ডক্টর আনিস, মানুষকে ক্ষমা করতে শিখুন। 90 দশকে নাট্য জগতের তারকাদের মধ্যে বিপাশা হায়াত অন্যতম। তার সৌন্দর্য, তার লাবণ্য রূপ দিয়ে ছন্দে ছন্দে কবিতা হয়ে যাবে। বয়স পেরিয়েছে 50-এর অধিক, কিন্তু তিনি আছেন সেই আগেরই মতন। অন্যান্য তারকাদের মতন চাকচিক্য কিংবা তারুণ্য নয়, বরং তিনি শ্রেষ্ঠ তার ব্যক্তিত্ব আর পরিমিত বোধ দিয়ে। তার সময়ে অন্যান্যরা যখন পরন্ত বয়সে গ্ল্যামার আর চাকচিক্যের মোহে ছোড়েন, বিপাশা হায়াত তখনই বেছে নিয়েছেন বাস্তবতাকে। নিজের সাদা চুল আর বয়সের ছাপে কুচকে যাওয়ার চামড়াকে তিনি আড়াল করতে চাননি। ক্যামেরার সামনে আসছেন অতি সাধারণভাবেই। এই বিপাশাকে দেখে নতুন প্রজন্ম হয়তো বা জানবেনই না, 90-এর দশকে তিনি ছিলেন মিডিয়া অঙ্গনের রানী। সবার আগে সুন্দর ত্বক আর অভিনয়ে ছিল এক মাধুর্যতা, সংলাপ বলার সহজ ভঙ্গি, হৃদয় ভোলানো হাসি আর দুর্দান্ত ডায়লগে তিনি ছিলেন সকলের মধ্যমণি। অরণ্য একধা, শেষ পর্যন্ত তোমাকেই চাই নাটকগুলোর মাধ্যমে ক্লাসিক বিপাশাকে স্মরণ করিয়ে দেয়। বিপাশা শুধু নায়িকা নন, তিনি সেই সাথে একজন চিত্রশিল্পীও উপস্থাপকও বটে। পড়াশোনা শেষ করেছেন চারুকলায়, সেখান থেকে তার রং তুলির সাথে হয় সাক্ষাৎ এবং প্রেম। অভিনয়ের ক্যানভাসে এখন নিয়মিত না হলেও হাতের ক্যানভাসে রং তুলি নিয়ে ব্যস্ত থাকেন তিনি। তার চিত্রকর্ম নিয়ে হয় প্রদর্শনী। বিপাশা হায়াত পারিবারিকভাবে সংস্কৃতির মানুষ। তার বাবা আবুল হায়াত দেশের একজন কিংবদন্তি অভিনেতা, স্বামী তৌকির আহমেদ একজন নির্মাতা এবং অভিনেতা। এছাড়া তার বোন নাতাশা ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। আবার নাশাতার স্বামী শাহেদ শরীফ আহমেদও শোবিজ অঙ্গনের এক সময়ের তারকা। সব মিলিয়ে তার পরিবার যেন শোবিজ অঙ্গনের তারকাদের ছড়াছড়ি। সময়টা 1983 সাল। শেষ বছর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিটিভিতে খোলা দুয়ার শীর্ষক একটি নাটক প্রচারিত হবে। রচয়িতা ছিলেন দেশের কিংবদন্তি মামুনুর রশিদ। সেই নাটকে আবুল হায়াতের মেয়ের চরিত্রে দরকার 12 থেকে 13 বছরের একজন। হাতের কাছে পাওয়া গেল সে মেয়েকে। তিনি বাস্তবে আবুল হায়াতের কন্যা বিপাশা হায়াত। কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত ভাবতেন তার মেয়ে হয়তো তার মতো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু মেয়ের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। ছোটবেলা থেকে বিপাশার আগ্রহ ছিল সংস্কৃতি জগতের প্রতি। মঞ্চে সে যাত্রা শুরু হয় 1985 সালে। এর মধ্যে 1989 সালে বিটিভিতে অভিনয় শিল্পী হিসেবে নিবন্ধিত হন। তবে তিনি দর্শকদের নজরে পড়েন হুমায়ুন আহমেদের আয়ো মায়ো নাটক দিয়ে।